আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে পুরুষেরই হৃদরোগ হয়, পুরুষের হার্টের অসুখ হয়। মানে তারা হয়তো ভেবে নেন পুরুষেরই হার্ট আছে, পুরুষেরই হার্টের অসুখ হয়, আর নারীদের হার্ট নেই, নারীদের হার্টের অসুখ হয় না। কিন্তু এটা কিন্তু ঠিক না। পুরুষ নারী নির্বিশেষে সকলেরই কিন্তু হার্টের অসুখ হয়। এখন হার্টের অসুখের মধ্যে যেটা করোনারি আর্টারি ডিজিজ, মানে যে ক্ষেত্রে মানে হার্টের যেটা ব্লক বলে সাধারণ মানুষ এটার সাথে পরিচিত, তো সেক্ষেত্রে দেখা যায় যে পুরুষের যে কোনো বয়সেই হয়ে থাকে, কিন্তু নারীদের সাধারণত মেনোপজের পরে, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই করোনারি আর্টারি ডিজিজগুলো বেশি হয়ে থাকে। এবং যখন হয় তখন কিন্তু নারী পুরুষের দুক্ষেত্রে কিন্তু সিভিয়ারিটি সেমই হয়, এবং দেখা যায় যে অপারেশন করার পরেও কিন্তু মানে দুজনেরই সমান পরিমাণ রিস্ক, এবং সাধারণত নারীদের একটু বেশি রিস্কি থাকে। আর ভ্যালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে বলবো যে এটা কিন্তু নারীদের একটু বেশিই হয়, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও কিন্তু পারিবারিকভাবে নারীরা অনেকটা মানে ডোমেস্টিক ডিসক্রিমিনেশনের শিকার। কেমন যে এখনও দেখা যায় যে বড় মাংসের পিসটা বা বড় মাছের পিসটা ছেলের সন্তানের পাতেই তুলে দেওয়া হয়, মেয়েরা কিন্তু ডিপ্রাইভড হয়। নিউট্রিশনাস ফুডের ক্ষেত্রে মেয়েরা হয় নিজেরা ইচ্ছা করে অথবা পরিবারের ইচ্ছা একটু কম নিউট্রিশনাস ফুড খায়। সেক্ষেত্রে যেহেতু রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে, এই জন্য মেয়েরা এমন সব ডিজিজে আক্রান্ত হয় যা পরবর্তী তাদের ভালভকে ইফেক্ট করে। তো ওই যে রিউমেটিক ভ্যালভুলার হার্ট ডিজিজগুলো কিন্তু নারীদের ক্ষেত্রেই দেখা যায় আমরা বেশি পেয়েছি। তো তার মানে নারীদের যে হার্ট ডিজিজ হয় না, এটা কিন্তু একেবারে ঠিক না।